স্বাগতম আবারও একটা নতুন চরের ভিডিওতে। আমি নয়ন। আজকে আমি চলে এসেছি আবারও সিরাজগঞ্জ পিলকুচি থানার গ্রামীণ চর। এই চরটা আমি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আশা করি এই গ্রাম বাংলার চরটা ভালো লাগবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটা গ্রাম বাংলার চরেতে আবারও। আজকে আমরা চলে এসেছি আবারও সিরাজগঞ্জ বিলকুচির গ্রামীণ চর। আজকে আমরা এই চরটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এই খেয়াঘাট থেকে রওনা দেব ওই গ্রামীণ চরে। ওখানকার মানুষের জীবনযাপন তুলে ধরব আমার এই ছোট্ট ভিডিওতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আশা করি এই গ্রাম বাংলার গ্রামীণ চরটা খুব ভালো লাগবে আপনাদের কাছে। এখানকার মানুষের জীবনযাপন তুলে ধরব। এই চরের মানুষেরা এখান দিয়ে নদী পারাপার হয়। আমরাও এখান থেকে রওনা দিচ্ছি ওই পাশে। ওই চরটার নাম আছে বিলকুচি চর। এখন আমরা বিলকুচি চরে প্রবেশ করলাম। এখানকার মাঠ ঘাটগুলা অনেক সুন্দর। এখানে অনেক সস্তাতে জমি পাওয়া যায়। এখানকার জমিগুলা অনেক উর্বর। অনেক ধান, ভুট্টা, ঘাস সব কিছু আবাদ করা হয় এখানে। এই গ্রামটা অনেক সুন্দর। এই চরের মধ্যে অনেক কিছু আছে। এখানে ঢেঁড়স আবাদ করা হচ্ছে অনেক। ঢেঁড়সটা অনেক সুন্দর লাগতেছে দেখে দেখে। এখন আমরা ঢেঁড়সের গাছের ভিতরে চলে এসেছি। এখানে দেখতে পেয়েছি অনেক ঢেঁড়সের গাছ। অনেক সুন্দর বাগানটা আর খুব ভালো লাগতেছে দেখে দেখে। আমরা এখন ঢেঁড়সের বাগান থেকে ঘুরে ঘুরে আসলাম। এখন আমরা গ্রামের দিকে যাচ্ছি। একটা ছাগল ঘাস খাচ্ছে এই চরের মাঠে। খুব সুন্দর লাগলো দেখি। এখানে বাড়ি ঘরগুলো অনেক সুন্দর। এখানে একটা সুন্দর একটা মেঠো পথ। এখানকার মানুষের যাওয়া আসার জন্য মোটরসাইকেল আছে। এখানে ঘোড়ার গাড়ি পাওয়া যায়, ভ্যান গাড়ি নেই। এখানে তো ভ্যান গাড়ি থাকে না, এটা তো চর এলাকা। জায়গাগুলো অনেক সুন্দর আর দেখি খুব ভালো লাগতেছে। সুন্দর একটা বাড়ি। এটা মানে নতুন বাড়ি করছে। নতুন মাটি দেখতেছি তো সেই জন্য নতুন বাড়ি করছে মনে হচ্ছে। আর এই চরের মানুষেরা এখানে তো ছেলেপেলেরা ঢোল ঢোল খেলতেছে। এই দৃশ্যটা খুব ভালো লাগলো দেখে। চরের মানুষের এইরকম জীবনযাপন খুব ভালো লাগে। এখানে তার ধান খেতে অথবা মাঠে পানি দিচ্ছে। এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে। তেল দিয়ে পানি বার করতেছে। এই চরের মধ্যে এখনো ধান পাকেনি, ধান পাকবে। এই এক সপ্তাহের মধ্যে সব ধান কাটা মারা হয়ে যাবে।
এখনো পানি দেওয়া হচ্ছে। এখন তো গরমকাল, এখন একটু বৃষ্টি কম, দেওয়া একটু লাগে আসে, কিন্তু বৃষ্টি হয় না। আজকে একটু মেঘলা আকাশ আছে, বৃষ্টি হতে পারে আজকে, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগতেছে। আকাশটা মেঘলা হয়ে আছে, ধানগুলো আদা পাকা হয়ে গেছে। দেখেন কত সুন্দর চরের গরু এখানে, আর এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, দুই পাশে দেখা যাচ্ছে। আর বাড়িগুলো ফাঁকা ফাঁকা, এই চরের বাড়িঘরগুলো এইরকমই, জায়গাতে 2-3টা করে বাড়ি, তাছাড়া এই পাশে বাড়িঘর তো ঘিসে ঘিসে বাড়িঘর নেই। এইরকম বাড়িঘরগুলো ভালো লাগে। এই যে এখানটা অনেক সুন্দর একটা বাড়ি, এই পাশে অনেক সুন্দর বাড়ি। আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখবো বাড়িগুলো। এই চরে ঘুরতে আসলে আপনারা এরকম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ চরের মানুষের নিলিবিলি একটা পরিবেশ, এসব দেখলে খুব ভালো লাগে, মনটাও ভরে যায়। চরের মানুষের জীবন বলতে বলতে চরের মধ্যেই সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে। যার যার মতো সবাই ঘরে ঘরে যাচ্ছে বৃষ্টি আসবে বলে, অনেক জোরে হাওয়া চালাচ্ছে, আর আকাশটাও মেঘলা হয়ে গেছে। আপনারা যদি কেউ এই চরে আসতে চান, আসতে হবে সিরাজগঞ্জ বিলকুচি থেকে। 5 টাকা ভাড়া নেবে খেয়াঘাটে আসা। আর বিলকুচি এসে বলতে হবে আমি বিলকুচি চরে যাব, ওখান থেকে ভ্যান গাড়িতে 5 টাকা নেবে, আর খাওয়া পাওয়া হওয়া নেবে 10 টাকা ভাড়া যাওয়া আসার জন্য। তাহলে আপনারা এই বিলকুচি চরটা ঘুরে যেতে পারবেন। আর এখানকার ঘুরে ঘুরে ভালো লাগবে পরিবেশগুলা, বাড়িঘরগুলো অনেক সুন্দর। আর চরের মধ্যে অনেক কলার গাছ, কেন যদি বেশি বন্যা হয়ে যায় তাহলে এরা সব ঘোড়া বানিয়ে এখানে থাকতে পারবে। এইটা মূলত এই জন্যই চর এলাকার মানুষেরা এইভাবেই থাকে। আমরা এখন এদিক দিয়ে চলে চলে যাচ্ছি, এই গ্রাম থেকে আমরা এখন বিদায় নেব। জানি না এই গ্রাম বাংলা চরটা আপনাদের কাছে কেমন লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর যদি এরকম গ্রাম বাংলা ভিডিও ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।